নমস্কার, হাই, হ্যালো এভরিওয়ান। আমার অ্যামেজিং সোল সিএফকে লাভ ট্যারোট টিফিল ওয়ানে সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং পজিটিভ এনার্জিতে আছেন। কারণ আপনারা জানেন যে ট্যারোট কার্ডের রিডিংস দেখতে এলে পজিটিভ মাইন্ড আর পজিটিভ হয়ে রিডিংস দেখতে হয়। তো এটাই আমি আমার শ্রীকৃষ্ণের কাছে সবসময় আপনাদের জন্য প্রার্থনা করি। তো আজকে যে রিডিংসটা করব সেটা হলো যে আপনি আপনার পার্টনারের চোখে কেমন সেটা রিডিংস করে দেখব। তার আগে দেখব আপনি কীরকম প্রকৃতির মানুষ বা আপনার নেচারটা কী ওটা রিডিংস করব। তারপর আপনি আপনার পার্টনারের চোখে কেমন সেটা দেখব। এই রিডিংসটা হবে জেনারেল কালেকটিভ রিডিংস, যার সাথে যতটা ম্যাচ করবে সে ততটা দেখবেন, বাদবাকি লেট গো করে দেবেন। এটা সবাই দেখতে পারেন, যে যেই পরিস্থিতি আছেন সেই পরিস্থিতি অনুযায়ী কিন্তু দেখবেন। আর যেটা আপনার সাথে মিলছে না সেটা জোর করে গায়ে মাখবেন না। এটা কারা কারা দেখতে পারে? গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, হাজব্যান্ড, ওয়াইফ, ডিভোর্সি, সিঙ্গেল, এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ার্স সবাই দেখতে পারেন। ওকে, ফ্যামিলি কারোর জন্য। চলুন তাহলে রিডিংসটি শুরু করা যাক। তো রিডিংটা শুরু করার আগে প্রতিনিয়ত যেভাবে বলি যে একটা লম্বা শ্বাস নিন, ধীরে ধীরে শ্বাসটা ছাড়ুন। তারপর কি করবেন? আপনার 3বার নাম বলবেন, আপনার পার্টনারের 3বার নাম বলবেন, আর যে দেব দেবী ঈশ্বর ইউনিভার্স যাকে স্মরণ করেন, যাকে মানেন তাকে একটু স্মরণ করে নেবেন। আর এনার্জি এক্সচেঞ্জের জন্য কি করবেন? লাইক করবেন সবাই। আর যারা নতুন এই ভিডিওটি তাদের হাতে পড়েছে, আমার ইউনিভার্স, আমার শ্রীকৃষ্ণ চেয়েছে বলেই তাদের হাতে পড়েছে, তারা তাহলে কী করবে? কিছু গাইডেন্স পাওয়ার জন্য, কিছু জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন। ওকে, ওম কৃষ্ণায় বাসুদেবায় হরায় পরমাত্মা মে পনাতা ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। ওম ক্লীম কৃষ্ণায় নমো রং রাধিকায় নমঃ। জয় কৃষ্ণ কালী মায়ের জয়। আমার যারা ভিউয়ার্স, আমার যারা সাবস্ক্রাইবার, আমার যারা কালেকটিভ আছে, তাদের এই মুহূর্তে দেখে নেব তারা কী প্রকৃতির মানুষ, তাদের নেচারটা কী। আমার ভিউয়ার্স, আমার কালেকটিভদের নেচারটা কী আছে, তারা কী প্রকৃতির মানুষ। ওম ক্লীম কৃষ্ণায় নমঃ, রং রাধিকায় নমঃ। আমার ভিউয়ার্স, আমার সাবস্ক্রাইবাররা কী প্রকৃতির মানুষ। থ্যাংক ইউ ইউনিভার্স। জয় কৃষ্ণ কালী মায়ের জয়। ওম ক্লীম কৃষ্ণায় নমঃ, রং রাধিকায় নমঃ। থ্যাংক ইউ সো মাচ। ওম ক্লীম কৃষ্ণায় নমঃ, রং রাধিকায় নমঃ। আচ্ছা, এখানে এসে পেজ অফ ওয়ান্ড, আর এসে 2 অফ সোর্স, 4 অফ সোর্স, আর এসে টেম্পারেন্সের কার্ড, আর বটম অফ দ্য ডেক এসে কি 9 অফ পেন্টিকেলস। বেসিক্যালি এখানে যদি কার্ডের ভাইবসে দেখি না, আপনি কীরকম মানুষ বা আপনার নেচারটা কীরকম, তো আপনি না খুব শান্ত এখানে দেখতে পাচ্ছি। আপনার মধ্যে পিওরিটি আছে, ক্লাম নেচারের, ইনোসেন্স, এবং সবসময় কোথাও একটা আপনার মধ্যে হিলিং নেচার আছে দেখতে পাচ্ছি। আপনি পড়ে যান আবার উঠে পড়েন, কারণ আপনি নিজেকে খুব ব্যালেন্স করতে জানেন এবং সবসময় ব্যালেন্স করে নিউ বিগিনিংয়ের কথা ভাবেন। নতুনভাবে সব কিছু শুরু করতে না আপনি খুব ভালোবাসেন। আপনার মধ্যে কনফিডেন্স আছে এবং প্রত্যেকটা ব্যাপারে আপনার মধ্যে হ্যাপিনেসটা কিন্তু মাস্ট থাকেই আর কি। এখানে আপনি রয়্যাল, ক্লাম, পিসফুল, আবার প্রচণ্ড ইমোশনাল এখানে দেখতে পাচ্ছি। এবং কেউ কেউ এখানে খুব প্যাশানেট, ক্রিয়েটিভিটাকে খুব ভালোবাসেন, সবার সাথে কমিউনিকেশন করতে ভালোবাসেন। কারণ একসময় আপনি খুব একাকিত্ব বোধে ভুগেছিলেন আর কি। গুপ্ত শত্রুর কারণে, ফ্যামিলির কারণে হয়তো কেউ প্রচণ্ড পরিমাণে আপনাকে আঘাত করেছিল, যেখান থেকে আপনি একা থাকার মর্মটা এখনও বুঝে গেছেন। তাই সবার সাথে কমিউনিকেশন করতে ভালোবাসেন। এই টাইপের আপনার নেচার। স্ট্রেংথ আছে আপনার। একটু কিছু কিছু সময় আপনার মধ্যে নেগেটিভিটি কাজ করে কিন্তু। আর হচ্ছে আপনার মধ্যে প্রচুর স্পিরিট। আপনি যে কোনো কাজে থেমে থাকার মানুষ নয়। আপনাকে কখনো কখনো ডিফিকাল্ট ডিসিশন নিতে হয়েছে, ডিফিকাল্ট সিচুয়েশনে পড়ে গেছেন, কোনটা আপনার লাইফে খুব ইম্পর্টেন্ট, কোন রাস্তায় যাবেন আপনি কোনো কোনো সময় বুঝতে পারেননি। প্রচণ্ড একটা দোটানায় পড়ে যান মাঝে মাঝে, কারণ আপনার লাইফে প্রচুর চয়েস আছে। কারো কারো ফ্যামিলির প্রেশার আছে, কারো কারো গুপ্ত শত্রু আছে, তারাই খুব কাছের মানুষরা খুব কষ্ট দেয় মাঝে মাঝে, যার কারণে খুব মনে প্রাণে আপনি খুব মাঝে মাঝে ভেঙে পড়েন, ডিমোটিভেট হয়ে যান, একাকিত্বে ভোগেন।
একাকিত্ব বোধ কাজ করে, না পাওয়া, ফিনান্সিয়ালভাবে লস, কেরিয়ারে স্টেবিলিটি না পাওয়া, কমিউনিকেশন গ্যাপ, নিজেকে কোথাও ব্যালেন্স করতে না পারা, এইসব আপনার মধ্যে আছে দেখতে পাচ্ছি। এই টাইপের আপনি মানুষ বা এই টাইপের নেচার আপনার মধ্যে আছে। আপনার মধ্যে ইউনিভার্সের প্রচুর ব্লেসিং আছে। আপনার হয়তো খুব কাছের মানুষরা আপনাকে আপনার ক্ষতি করে দেয়, আপনাকে কষ্ট দেয়, দোটানার মধ্যে আপনি পড়ে যান, কিন্তু সেখান থেকে না আপনি ইনফরমেশান কালেক্ট করে না বেরিয়ে আসেন সবসময়, কারণ আপনার ওপর ঈশ্বরের ব্লেসিং আছে। আপনি ভালো খারাপের মধ্যে না কোথাও ভালোটাকে সবসময় চিনে নিতে পারেন। হ্যাঁ, অবশ্যই বাজে সিচুয়েশনে পড়েন, তার সত্ত্বেও না ভালোটাকে আপনি আপনার লাইফে কিন্তু বেছে নিতে পারেন, এখানে দেখতে পাচ্ছি। কারণ আপনার ক্ষতি করে কেন সেটা বুঝতে হবে, কারণ আপনার প্রচুর ইমোশনাল, লোকের প্রতি প্রচণ্ড মায়া, আপনি খুব লোককে হেল্প করতে ভালোবাসেন, লোককে সাহায্য করতে ভালোবাসেন, কারো কোনো কিছু হলে আপনি সবার আগে ছুটে যেতে ভালোবাসেন। এই কারণেই না লোক আপনাকে প্রচণ্ড বিপদের মধ্যে পড়ে যেতে হয়, করেও যান, আবার আপনার ওপর দোষারোপও পড়ে। অনেকের আবার আপনি অনেকের লাইফে না খুব ইন্সপিরেশন, মানে আপনি হেল্প করেন। কেউ এখানে না কোনো এনজিওর সাথে যুক্ত আছে হতে পারে, কেউ এখানে প্রমোটার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, কেউ এখানে পুলিশে জব করে, আর্মিতে জব করে, ডিফেন্স লাইনে দেখতে পাচ্ছি। ওকে, যার কারণে না অনেকের ইন্সপিরেশন, আপনার মতো অনেকে হতে চায় এখানে দেখতে পাচ্ছি। এবং আপনি খুব না স্বাধীন চেতা, এটাও দেখতে পাচ্ছি। এবং সবসময় না আপনি আপনার প্রবলেমগুলোকে, আপনি হয়তো লাইফে একটা স্ট্যান্ড নিতে চান, একটা দোটানার মধ্যে পড়ে নিজেকে ব্যালেন্স করে নিতে চান, কিন্তু এই প্রবলেমগুলো মাঝে মাঝে আপনাকে প্রবলেম ফেস করতে হয় না, যার কারণে আপনি এই প্রবলেমগুলো ইন্ড করার জন্য একটা ডিভাইন টাইম খোঁজেন, এখানে দেখতে পাচ্ছি। আপনি হচ্ছে এই টাইপের মানুষ। ওকে, পার্টনারের চোখে আপনি কেমন সেটা জানার জন্য না আগে জানতে হবে পার্টনার আপনার কোন দিকটা বেশি ভালোবাসে, সেটাকে বেশিভাবে আবারও ইমপ্রুভ করতে, এই জিনিসটা পার্টনার খুব পছন্দ করে সেটাকে হচ্ছে হাই করতে হবে। এবং পার্টনারের প্রতি প্রচণ্ড ইমোশনাল হলে হবে না, যতটা দেয়া দরকার ততটা দিতে হবে, একটা লিমিটেশন রাখতে হবে, ঠিক আছে? কিছু না পাওয়া থাকলেই তো কেউ আসে নাকি? সব কিছু অ্যাভেলেবেল হয়ে গেলে, সমস্ত পাওয়াটা হয়ে গেলে না সে আর ফিরে আসে না। তো কিছু তো গ্যাপ রাখতে হবে, কিছু তো এক্সট্রা অর্ডিনারি রাখতে হবে, যার কারণে পার্টনার আপনার প্রতি একটা আকর্ষণ বোধ করুক, এটা করতে হবে। ওকে, চলুন তাহলে দেখে নেব আপনি আপনার পার্টনারের চোখে কেমন, দেখে নেওয়া যাক। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। আমার ভিউয়ার্স, আমার কালেকটিভরা পার্টনারের চোখে কেমন, আমার ভিউয়ার্স, আমার কালেকটিভরা পার্টনারের চোখে কেমন, আমার ভিউয়ার্স যারা এই মুহূর্তে ভিডিও দেখছে, আমার ভিউয়ার্স, আমার কালেকটিভরা পার্টনারের চোখে কেমন। থ্যাংক ইউ ইউনিভার্স। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, ক্লিং কৃষ্ণায় নমঃ, রাম রাধিকায় নমঃ। আমার ভিউয়ার্স, আমার সাবস্ক্রাইবাররা পার্টনারের চোখে কেমন। দারুণ কার্ড, 6 of Wands, 2 of Pentacles, the Star. থ্যাংক ইউ ইউনিভার্স। জয় কৃষ্ণ কালী মায়ের জয়। আমার ভিউয়ার্স, আমার সাবস্ক্রাইবাররা পার্টনারের চোখে কেমন। আচ্ছা, যদি দেখি আপনার পার্টনারের চোখে আপনি কেমন, তো এখানে এসে 4 of Wands। তো বেসিক্যালি দেখতে পাচ্ছি আপনাকে ওনার লাইফে না উনি অ্যাচিভমেন্ট মনে করেন, কারণ আপনার মধ্যে প্রচণ্ড সেলফ কনফিডেন্স যে কোনো ব্যাপারে, যার কারণে আপনি ওনাকে সবসময় হেল্প করেন, যে কোনো ব্যাপারে সাকসেস পাওয়ার জন্য ওনাকে সবসময় এগিয়ে যেতে বলেন, আপনি সবসময় ওনাকে পজিটিভ একটা ভাইব্রেশন দেন এবং পজিটিভনেস ওনার মধ্যে ছড়িয়ে দেন, এটা কিন্তু পার্টনার বুঝতে পারে। আপনি ওনার যে কোনো ব্যাপার না ম্যানেজমেন্ট করতে পারেন, উনি যদি প্রচণ্ড দোটানার মধ্যে পড়ে যায়, কনফিউশন এনার্জিতে পড়ে যায়, আপনি কিন্তু সলিড কোনো ডিসিশান আপনার পার্টনারকে দিতে পারেন এবং সেই ডিসিশনের ফলে পার্টনার কিন্তু ঠিক জিনিসটা চুজ করতে পারে শুধুমাত্র আপনার জন্য। আপনার পার্টনার আপনাকে এই কারণে বেশি পছন্দ করে, ঠিক আছে? আপনার পার্টনারের চোখে এটাই খুব ভালো লাগার ব্যাপার, কারণ আপনার মধ্যে প্রচুর পজিটিভনেস আছে। এছাড়াও দ্য স্টারের কার্ড, আপনার পার্টনার আপনাকে স্টার ভাবে, লুক লাইক এ নায়িকা ভাবে, কারণ উনি জানেন আপনি ওনার জন্য সব কিছু করতে পারেন, ওনার যে কোনো পরিস্থিতিতে আপনি একমাত্র ওনাকে প্রচুরভাবে হেল্প করতে পারেন, আনকন্ডিশনাল লাভ করেন,
উইশ ফুলফিলমেন্ট একমাত্র আপনিই করতে পারেন, এটা কিন্তু পার্টনার ভাবে। হ্যাঁ, এবং এটাও জানে যে পার্টনারের লাইফে অনেক নেগেটিভ পজিটিভ মানুষ আছে, এবং সঠিক কোন মানুষটা সেটা কিন্তু আপনি চোখে আঙুল দিয়ে আপনার পার্টনারকে আপনি বুঝিয়ে দিতে পারেন, এবং কোনো সঠিক জায়গায় যাওয়ার জন্য আপনি আপনার পার্টনারকে মোটিভেট করেন রাইট সময় আনার জন্য। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছি। এবং কোথাও না পার্টনার এটাও জানে যে আপনি হিউজ পরিমাণে আনকন্ডিশনাল আপনার পার্টনারকে ভালোবাসেন, এবং কোথাও এতটাই আপনি আপনার পার্টনারকে ভালোবাসেন যে কোথাও ব্যালেন্স করতে পারেন না, নিজেকে কন্ট্রোল করতে পারেন না, প্রচণ্ড ইমোশনাল পার্টনারের প্রতি। যে কোনো ব্যাপারে পার্টনারকে নিয়ে প্রচণ্ড ওভার থিঙ্কিং করে ফেলেন, কান্নাকাটি করে ফেলেন, অনেক অনেক পাওয়ার মধ্যেও না কিছু না পাওয়া থেকে যায়, আপনার সবসময় এটাই মনে হয় পেলাম না। তো পার্টনার অসম্ভব পরিমাণে আপনার চা পাওয়াগুলোকে পূরণ করার জন্য ভাবেন। ঠিক আছে, আপনি সবসময় আপনার পার্টনারের ওপর লিডারশিপ মেনটেন করতে চান, পার্টনার এটাও কিন্তু বুঝতে পারে, এবং পার্টনারের যে কোনো ব্যাপারে না খুব স্পিড আপনি অ্যাকশান নিতে চান। যে কোনো ব্যাপারে পার্টনার বলেছে মানে আমাকে আজকে বলেছে মানে এখন বলেছে মানে 5 মিনিটের মধ্যে পার্টনারের সেই কাজটা করে দিতে হবে। আবার আমার পার্টনার মেসেজ করেছে মানে আমাকে 10টা টেক্সট করে দিতে হবে। এই রকম পার্টনার কিছু করলে সেটা ফাস্ট, কিছু চাইলে সেটা ফাস্ট আপনি চিন্তা ভাবনা করে অ্যাকশান নিয়ে নেন পার্টনারের জন্য। পার্টনার কিন্তু এই ব্যাপারগুলো পার্টনারের চোখের সামনে ধরা পড়ে, কিন্তু পার্টনারও কিন্তু বুঝতে পারে আপনার এই ব্যাপারগুলো। আপনি খুব সাহসী, আপনার পার্টনার জানে। এছাড়া কেউ হয়তো পার্টনারকে সাথে নিয়ে কোনো ড্রাইভ করেছেন খুব ডেঞ্জার মুহূর্তে, পার্টনার সেই কারণেই হয়তো অনেকের ক্ষেত্রে বুঝতে পেরেছে যে হ্যাঁ পার্টনার খুব সাহসী। এবং যে কোনো এটাও পার্টনারের চোখে সবসময় ধরা পড়ে যে আপনি যে কোনো পরিস্থিতিতে পার্টনারকে ছেড়ে যাবেন না, কারণ কোথাও কোনো ডিসিশন নিলে বা কোথাও কোনো জায়গায় গেলে সাকসেস পাওয়ার জন্য পার্টনারকে সাথে নিয়েই কিন্তু আপনি যাবেন। পার্টনার কিন্তু এটাও জানে, পার্টনারের চোখে কিন্তু এটাও ধরা পড়ে প্রচণ্ড একটা পজিটিভ এনার্জি, যেটা পার্টনারকে খুব আপ্লুত করে। এত কেয়ারিং নেচার, এত ভালোবাসা, আনকন্ডিশনাল লাভ, আপনি পার্টনারের জন্য সমস্ত কিছু করতে পারেন, পার্টনারের জন্য ভরে ভরে আপনার ইমোশনাল, পার্টনারকে গুড ডিসিশন দেন, পার্টনার কীভাবে সাকসেস পাবে, পার্টনারের কাছ থেকে একটা লং টার্ম হয়তো আপনি কমিটমেন্ট চান, সেটার জন্য পার্টনারকে প্রস্তুত হতে বলেন। সেই সব ব্যাপারগুলো না পার্টনারের চোখের সামনে ধরা পড়ে। পার্টনারের চোখে আপনি হচ্ছে স্টার, নায়িকা। কেউ আবার ফিনান্সিয়ালভাবে ভালো পজিশনে আছেন, বা নতুন কোনো কিছু সাকসেস ভিক্টরি পেতে চলেছেন, পার্টনার কিন্তু এটাও জানে। কারো পার্টনার বিয়ে করতে চলছে, কারণ এটা ভিক্টরির কার্ড, একটা ম্যারেজের কার্ড দেখতে পাচ্ছি। এই কেয়ারিং নেচার, এই ইমোশনাল, এত পার্টনারের জন্য সব কিছু করা। হ্যাঁ, আপনি হয়তো প্রচণ্ড দেখতে সুন্দর, আপনার কেরিয়ার খুব ভালো, যার কারণে পার্টনার সেই ক্রিয়েটিভ লেভেলটা খুব ভালোবাসে। এর কারণে কারো পার্টনার এতেই মুগ্ধ হয়ে আপনাকে বিয়ে করতে চলেছে বা লং টার্ম কমিটমেন্ট দিতে চলেছে, এটা দেখতে পাচ্ছি। ওকে, তো পার্টনারের চোখে আপনি কেমন সেটা তো বুঝতে পারলেন। এটাও হতে পারে আপনি পার্টনারের লাইফে আসার ফলে না পার্টনারের যে দরজাগুলো বন্ধ ছিল, যে সাকসেসের দরজাগুলো বন্ধ ছিল, যে পাওয়ারগুলো এতদিন পাচ্ছিল না, সেই পাওয়ারে এসেছে কারো পার্টনার, যার কারণে আরও বেশি পার্টনার আপনার প্রতি অ্যাট্রাকশান ফিল করে, আপনাকে ওনার লাইফে খুব লাকি মনে করে। ঠিক আছে, এটাই দেখতে পেলাম। তো এটাই পেলাম তো আজকের ডেটে। তো বেসিক্যালি রিডিংসটা খুব ভালো আপনার জন্য, আপনার পার্টনারের চোখে আপনি কেমন, খুবই পজিটিভ রিডিং। যারা এই মুহূর্তে এই রিডিংসটা দেখলেন অবশ্যই একটা পজিটিভ এনার্জিটাকে ক্লেম করে নেবেন, থ্যাংক ইউ ইউনিভার্স লিখে। ঠিক আছে, আর কেউ যদি পার্সোনাল রিডিং নিতে চান, ডিসক্রিপশন বক্সে নম্বর আছে, আমার সাথে যোগাযোগ করতে পারেন। অবশ্যই রেত্রা মন্ত্র চ্যান্ট করবেন, হোপোনোপোনো পেয়ার করবেন, নিজেকে ভালোবাসবেন, কারোর প্রতি প্রচুর ওভার থিঙ্কিং করবেন না, কাউকে অতিরিক্ত ভালোবাসবেন না। যতটা ভালোবাসা দরকার, যতটা কমিটমেন্টে যাওয়া উচিত ততটা যাবে, এক্সট্রা কোনো কিছু যাবে না। আর কোন দিকটা আপনার পার্টনার বেশি অ্যাট্রাকশান ফিল করছে সেটাকে আরও উন্নত করুন, এটাই বলবো। তো রিডিংটা এইটুকু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।